আজকে আমরা দাঁড়িয়েছি, আপনারা জানেন যে বিগত দিনের সরকারি 13 সালে 9 জানুয়ারি একটি ঘোষণা ছিল, বাংলাদেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আর থাকবে না, সকল বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় নিয়ে আসা হবে। সেই লক্ষ্যে 30,000 প্লাস বিদ্যালয় থাকা সত্ত্বেও 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করে আমাদেরকে বৈষম্য করে রেখেছে, যার কারণে আমরা বিভিন্নভাবে অবস্থান, অনশন, মানববন্ধন করে এসেছি, সরকারকে জানান দিয়েছি শান্তিপূর্ণভাবে। কিন্তু বারবার তারা এসেছে আমাদের কর্মসূচিতে, আমাদেরকে আশ্বস্ত করেছে, বাস্তবায়ন করে নাই। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সভাপতি স্যার আপনাদেরকে বলেছেন যে আমরা শিক্ষকগণ মানবতার জীবনযাপন করি, অনেক কষ্টে জীবনযাপন করি, অর্ধাহারে অনাহারে আমরা শিক্ষকগণ আছি, এবং এখানে যদি একটা কর্মসূচি দেওয়া হয় সেখানে আসার যে যাতায়াত ভাড়াটা সেটা পর্যন্ত আমাদের শিক্ষকগণ পায় না। এতটা দুর্বিষহ কষ্টে আমরা আছি। সেইটার পরিপ্রেক্ষিতে আমরা সেটাকে ভুলে, আপনারা জানেন যে ছাত্র জনতার যে 24-এর গণ অভ্যুত্থানে আমরা শিক্ষকগণ এখানে আসার পরে আমরা যে কয়টা অবস্থান কর্মসূচি করেছি এবং প্রধান উপদেষ্টা সহ যে বর্তমান ছাত্র জনতা শিক্ষা বান্ধব সরকার গঠন করেছে, এই শিক্ষা বান্ধব সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশাবাদী এবং আমরা সফল হয়েছি। কারণ তাদের সাথে আমরা একটা স্মারক দেওয়ার পরে তারা আমাদের কথাটিকে অত্যন্ত গুরুত্ব সহিত তারা আমাদের বিদ্যালয়গুলির কথা মন্ত্রণালয় জানতে চাইছেন, এবং মন্ত্রণালয় থেকে যারা আমাদের ঊর্ধ্বতন সচিব, উপসচিব, যুগ্ম সচিব যারা আছেন, উপপরিচালকরা সকলেই আমাদের প্রতি সদয় হয়েছেন এবং আমাদের ব্যথায় ব্যথিত হয়েছেন এবং আমাদের কথা জেনেছেন। তারা আমাদের জন্য এবার একটা সুন্দর কাজ করেছেন, যেহেতু ওনারা কনসালটেশন কমিটির 3টা ধাপের মধ্যে আশু সুপারিশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ দ্রুত বাস্তবায়নের জন্য, সেখানে ওনারা আমাদের অনধিক 5,000 বিদ্যালয়ের কথা উল্লেখ করেছেন। আপনারা জানেন এখানে আমরা আন্দোলন সংগ্রাম করি, 3 পার্বত্য জেলা ছিটমহল সহ 3 পার্বত্য জেলা ছিটমহল, এরা পিছিয়ে পড়া জাতি, তাদেরকে অগ্রসর করতে, আর আমাদের যে বিদ্যালয়গুলো প্রত্যন্ত এলাকায় তাদেরকে সেখানে কোমলমতি শিক্ষার্থীদের যে আমরা শিক্ষা পাঠদান করে থাকি তাদেরকে এগিয়ে নিয়ে আসতে এবং দেশকে উন্নত করতে এই বিদ্যালয়গুলিকে, প্রাথমিক বিদ্যালয়গুলিকে গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার, এবং আমরা বিশ্বাস করি এই সরকার অবশ্যই দিবেন বলে আমাদের এই চিঠিটা হয়েছে এবং আমরা এখানে এসেছি যাতে দ্রুত বাস্তবায়ন হয়। এই অনধিক 5,000 বিদ্যালয় বিনা শর্তে জাতীয়করণ বাস্তবায়ন চাই, কারণ এরপর যদি আমাদেরকে কোনো শর্ত দিয়ে আবার আটকে দেয় তাহলে ওই সব বিদ্যালয় আবার শিক্ষকগণ অনেক কষ্ট করবে, এবং এই আমাদের শিক্ষক পরিবার সহ এইসব বিদ্যালয় কোমলমতি প্রায় 8 লক্ষাধিক শিক্ষার্থী আছে, তারাও কিন্তু সরকারের সুযোগ সুবিধা পায় না এবং ভালো পরিবেশ পায় না, যার কারণে শিক্ষা দানেও তাদের অনেক কষ্ট হচ্ছে শিক্ষা অর্জনে, যার কারণে তারা ঝরে পড়ছে। এটা আমরা চাই না, আমরা একটি উন্নত দেশ চাই এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার করুক এবং শিক্ষা খাতে যে বরাদ্দ রেখেছে সেটার যথাযথ বন্টন হোক, সেই লক্ষ্যে আমরা এখানে এসেছি। আমাদের দাবি আদায় হয়ে গেলে আমরা এই রাজপথ ছেড়ে আমাদের কর্মস্থল এবং নিজ পরিবারে ফিরে যাব। ধন্যবাদ, আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন। আমরা তো স্বল্প সময়ের জন্য বক্তব্য দেই। আসলে আমরা যখন এখানে এসেছি ওনারা আশ্বস্ত করেছে এবং আমরা প্রশাসনের সহায়তা আরও একবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারক দিতে পেরেছিলাম, সেখানে আমাদের শিক্ষক প্রতিনিধিগণ সহ কিছু সাধারণ শিক্ষক ছিল, তারা জানেন। ওনারা তখন বলেছে যে আপনাদের জন্য আমরা যে চিঠি করেছি সেইটার এখন পর্যন্ত ফিডব্যাক আমরা পাইনি, কিন্তু আপনাদেরকে কিছু বলে নাই, কিন্তু আমরা যখন যোগাযোগ করেছি ওনারা বলেছে যে আপনাদের যৌক্তিক দাবি এবং আপনাদের কাজগুলি চলমান, কিন্তু আমরা বিশ্বাস করি না বিধায় আমরা আরও অবস্থান কর্মসূচি মাঠে বারবার এসেছি। কারণ ওনারা কনসালটেশন কমিটিটা হয়েছে, আমরা আন্দোলন করেছি 27 তারিখে এবং চিঠি করেছে সচিবালয় থেকে, এই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 3রা ফেব্রুয়ারি, এবং আমরা 16 ফেব্রুয়ারি আবার অবস্থান নিয়েছিলাম, 31 দিনের অবস্থান। কিন্তু ওনারা কনসেন্ট্রেশন কমিটি আমাদের আন্দোলনের মধ্যেই তারা মিটিংটা করছে, কিন্তু প্রকাশ করেছে এই মাসের 18 তারিখ প্রধান উপদেষ্টার কাছে প্রেরণ করার পর আমাদের কাছে প্রকাশ করেছে, যার কারণে আমরা সেটা জেনে এখানে আসছি। আর মাঝখানে তারা শুধু আমাদেরকে আশ্বস্ত করেছে যে এটা একটা সবুজ খামে গেছে, এটা আপনাদেরকে বলা যাবে না, এটা আপনাদের, তবে আপনাদের কাজ চলমান আছে এবং ভালো কাজ হবে, এইটুকু। আসলে আমরা এতদিন হতাশায় ছিলাম বিধায় আমরা এই কথাগুলি বিশ্বাস করি নাই, কিন্তু আসলেই তারা আমাদের জন্য ভালো কাজ করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।
জি চলবে এই কারণে যে অনধিক যে 5,000 বিদ্যালয় তারা সিলেক্ট করে বলেছে, সেই অনধিক 5,000 বিদ্যালয় আসলে আমাদের এখানে আছে 3 পার্বত্য জেলা ছিটমহল সহ সারা দেশে। সেই বিদ্যালয়গুলি যেন এখন বিনা শর্তে সরকার যদি একটিমাত্র ঘোষণা দিয়ে দেয়, আমাদের প্রধান উপদেষ্টা তো স্বয়ং সে একটি ঘোষণা দিলেই হয়ে যাবে, উনি যদি বিনা শর্তে এই বিদ্যালয়গুলি জাতীয়করণ আওতায় নিয়ে আসা হোক, এটা বললে আমরা অত্যন্ত ভালোভাবে এই পরিবারগুলো বেঁচে যাবে। কারণ না হলে আবার ছিটকে পড়তে পারে কিছু পরিবার, কিছু শিক্ষক। এই জন্য আমরা চাই যে বিনা শর্তে যেন এই বিদ্যালয়গুলি অনধিক 5,000 বিদ্যালয় মন্ত্রণালয় থেকে সুপারিশ হয়েছে, এইটাই যেন জাতীয়করণ বাস্তবায়ন করা হয়। ধন্যবাদ।